वंदे मातरम सुजलां सुफलां मलयज शीतलां शस्य श्यामलां मातरम वंदे मातरम। 1908 সালের 11ই অগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হলো। জননী গুলহ তুলে পক্ষে শান্তনু বাস দেব তুলে চোখে কাঁদেছে তব চরণ তলে 30 কোটি নর নারী। যারা স্বর্গগত তারা এখনো চলে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ প্রতের মহাবিখ্যাত সেই মৃত্যুর জয়ের চরম চূড়ি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মন মলিন মুখে জগালো ভাষা আজি রক্ত কমলে গাথা আজি রক্ত কমলে গাথা মারল খালি বিজয় লক্ষ্মী দেবতাদের কালে মুক্তির মন্দির শুকানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরে সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িবালনের তীরে লড়াই বাজে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘা যতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু ভোজালি হাটে যিনি বাঘ মেরেছিলেন সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী ও মা হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় দে মা ঘুরে আসি। 18 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তাঁর সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তের আহ্বান শোনো আহ্বান আসি মাথায় বলতে দুস্তর মাথা দুস্তর ফেলে বন্যার মতো বেরিয়ে আহ্বান শোনো আহ্বান আসি মাথায় বলতে দুস্তর মাথা দুস্তর ফেলে বন্যার মতো বেরিয়ে যুব সঞ্চিত শক্তি দিয়েছে সারা হিমগিরি সূর্যকে সূর্যের সারা যাত্রা শুরু হচ্ছে ছুটে দুর্বার বেগে তটি মুক্ত স্বপ্নদিনী যাত্রা শুরু হচ্ছে ছোটে দুর্বার বেগে তুলি নাচে মুক্ত স্বপ্নদিনী এই শুধু সুখ যে নবকালে জেগেছে রণসাজে সেজেছে অধিকার অর্জনে এই শুধু সুখ যে নবকালে জেগেছে রণসাজে